রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 15,000 সরকারি কর্মী বাদ সপ্তম পে কমিশন থেকে। কারা বাদ পড়ছেন জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। সেটা হচ্ছে রাজ্যে যে সপ্তম বেতন কমিশন গঠনের কাজ এবং যে বিভিন্ন সরকারি দপ্তর থেকে যে নথিপত্র চাওয়া হচ্ছে, সেখানে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে বলা হচ্ছে প্রায় 15,000-এরও অধিক সরকারি কর্মচারী বাদ যেতে চলেছেন এই সপ্তম পে কমিশন থেকে। তো কারা বাদ পড়ছেন, কী কী তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে, ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি লাইক ও বাকিদের সাথে শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন কী কী তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যম থেকে ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বলাই হচ্ছে এখানে যে 15,000 সরকারি কর্মী বাদ সপ্তম পে কমিশন থেকে। মাথায় হাত পড়বে কাদের, দেখেছেন তালিকা, এদের জন্য খারাপ খবর। এবং এটা 16 আগস্ট 2026 যে সংবাদ মাধ্যমে যে তথ্যটা উঠে আসছে। তো কি বলা হচ্ছে না, রাজ্যে সপ্তম পে কমিশন গঠন করা হয়ে গিয়েছে, এখন জোর কদমে চলছে প্রস্তুতি। দফায় দফায় আলোচনা পর্যালোচনাও চলছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লক্ষ্য চলতি অর্থবর্ষের শেষেই সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন চালু করা হবে। যেখানে বলা হচ্ছে যে এই যে কিন্তু এখানে বলা হচ্ছে যে এই নয়া পে কমিশন চালু হওয়ার আগে মাথায় হাত পড়ল হাজার হাজার সরকারি কর্মীর। কারণ কি না, 15,000 সরকারি কর্মী ইতিমধ্যে বাদ পড়লেন সপ্তম পে কমিশনের আওতা থেকে। তারপর কি বলা হচ্ছে না, বলা হচ্ছে এই 15,000 সরকারি কর্মী তাহলে কারা। তো সূত্রের খবর যে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের ও 3টি স্বশাসিত পর্ষদ মিলিয়ে মোট 15,000 কর্মী এই নয়া পে কমিশনের আওতা থেকে বাদ পড়ছেন। তো কি বলা হচ্ছে না, সরকারি বিশ্ববিদ্যালয়ে এবং 3টি যে স্বশাসিত পর্ষদ মিলিয়ে মোট 15,000 কর্মী সেটা কিন্তু বাদ যেতে চলেছেন। কি বলা হচ্ছে না, জানা গিয়েছে শুধু রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় 13,000 কর্মীর নাম বাদ পড়েছে তালিকা থেকে। অর্থাৎ রাজ্যের যে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে 13,000 কর্মীর নাম বাদ পড়ছে। গত 29শে জুলাই যে সংস্থার তালিকা রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় এই কর্মীদের কিন্তু নাম নেই। অর্থাৎ বিভিন্ন যে ইয়ে থেকে ডিপার্টমেন্ট থেকে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এবং সেখানে যে লিস্ট প্রকাশ করছে রাজ্য সরকার তরফ থেকে, সেখানে এই সমস্ত কর্মচারীদের বা ডিপার্টমেন্টের নাম কিন্তু নেই। আর কি বলা হচ্ছে না, রাজ্য সরকারি 25টি বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের কর্মীরাই সপ্তম পে কমিশনের আওতা থেকে বাদ পড়াদের তালিকায় কিন্তু রয়েছেন। তাহলে কারা রয়েছে না, 25টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের কর্মীরা। নেক্সট তারপরে বলা হচ্ছে কি না, বলা হচ্ছে এখানে যদিও বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক আধিকারিকরা নয়া পে কমিশনের অন্তর্ভুক্ত রয়েছেন, তবে বিভিন্ন বোর্ডের আধিকারিকরা এখনও সপ্তম পে কমিশনের আওতার মধ্যে নেই বললেই জানা গিয়েছে। এছাড়া কি বলা হচ্ছে না, এছাড়া বলা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মী ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে কি হয়েছে না, রাজ্যের অর্থ দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছে। এই নয়া পে কমিশন যুক্ত করার দাবিতে তারা কিন্তু যে বিভিন্ন কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা রয়েছেন তারা কিন্তু রাজ্যের যে অর্থ দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু দ্বারস্থ হয়েছেন। এছাড়া বলা হচ্ছে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি কর্মচারী পরিষদের তরফেও রাজ্যের অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্রের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, যেখানে পে কমিশনে
এই কর্মীদের যুক্ত করার যে দাবি সেটাও কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ যারা এখান থেকে বাদ যাচ্ছেন তাদের যে বিভিন্ন সংগঠন তারা কিন্তু অর্থ দপ্তরে যে অতিরিক্ত মুখ্য সচিব রয়েছেন ওনার কাছে যে একটা স্মারকলিপি সেটাও কিন্তু তারা জমা করেছেন এবং দাবি জানিয়েছেন যে তাদেরও যেন এখানে যুক্ত করা হয়। এছাড়া বলা হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষবাবু মহাশয় জানান যে এই সিদ্ধান্ত একেবারেই সঠিক নয়। আমরা সরকারের কাছে জানাবো এই 15,000 কর্মী সরকারি কর্মী এবং এদের পে কমিশনের আওতায় যাতে আনা হোক তার ব্যবস্থা করতে। তো বুঝতে পারলেন যে কারা এখান থেকে বাদ যাচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ আপডেট যে এই সমস্ত কর্মচারীদের তাহলে কি হবে। তো অবশ্যই এটা নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত যে অফিসিয়াল আপডেট সেটা কিন্তু আসেনি। সংবাদ মাধ্যমের থেকে যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে 29শে জুলাই যে বিভিন্ন দপ্তরের যে তালিকা প্রকাশ সেখানে কিন্তু এই সমস্ত দপ্তরের কর্মচারীদের কিন্তু নাম নেই। তো সেক্ষেত্রে রাজ্য সরকার এখনও পর্যন্ত পুরো চূড়ান্ত বিষয়ে কিন্তু উপনীত হতে পারেনি। অফিসিয়াল নোটিফিকেশন এলেই কিন্তু বাকি যে তথ্যগুলো পাওয়া যাবে যে কারা এই সপ্তম পে কমিশন থেকে বাদ পড়বেন, কারা পাবেন, কাদের সুবিধার অন্তর্ভুক্ত করা হবে, কাদের করা হবে না, এ নিয়ে বিভিন্ন আপডেট কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বা অর্থ দপ্তরের তরফ থেকে সময় সময় কিন্তু আপডেট বা তথ্য বা নোটিফিকেশান সেটা কিন্তু শেয়ার করা হবে। তো দেখা যাক এখন কী তথ্য উঠে আসে, কারণ আগামী বছর অর্থাৎ 2027-এর মধ্যে রাজ্য সরকার তথা অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই সপ্তম পে কমিশন যে গঠন সেটা কিন্তু পুরোপুরি বা সম্পূর্ণভাবে কার্যকরী করা হবে এবং এই নিয়ে যে কমিটি গঠন সেই কমিটি গঠনও কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ইতিমধ্যেই করা হয়ে গেছে, যেটা আপনারা সকলেই জানেন। তো এই ছিল সম্পূর্ণ যে আপডেট বা তথ্যটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।